আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম। নতুন আরেকটি টিউটোরিয়াল একটি সার্কুলার বিষয় নিয়ে কথা বলবো। যে সার্কুলারটি হলো বাংলাদেশ রেলওয়ে। আর এই রেলওয়ে সার্কুলারটি 3টি সার্কুলার পাবলিশ হবে। তার মধ্যে আগামী এই নতুন যে সার্কুলারটি পাবলিশ হবে সেই সার্কুলারটি আপনাকে তুলে ধরছি। বাংলাদেশ রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, অর্থাৎ এই অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার পদে আপনাদের যে সার্কুলারটি হয়েছে সেই সার্কুলারটি সম্বন্ধে নতুন করে আপনাদেরকে তুলে ধরছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই সার্কুলারের একটি লিঙ্ক পেজ চলে আসছে। সেই পেজটির মধ্যে আপনারা অবশ্যই আবেদনের শুরু এবং শেষ সময় দেখতে পাচ্ছেন যে আবেদনের শুরু হলো 18/1/2024 সকাল 9টায়, আর অ্যাপ্লিকেশনের শেষ সময় 18/2/2024 বিকাল 4টায়। তো 18/2/2024 বিকাল 4টায় এই আবেদনের সময় শেষ হবে। তো এখন বিস্তারিত আপনাদের এইটি কি পদে আপনাদের কতজন লোক সংখ্যা নিয়োগ করা হবে সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে এই যে অ্যাডভার্টাইজমেন্ট আছে এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ক্লিক করে আপনাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরছি। তো এখানে দুটি পদের মধ্যে অনেক লোক নিয়োগ করা হবে। তো দুটি পদের মধ্যে প্রথমত পদগুলোর নাম বলছি। 1 নম্বর পদে সহকারী স্টেশন মাস্টার, গ্রেড নম্বর 15, বেতন 97,9,700 টাকা আর 23,490 টাকা স্কেলের। 417 জন নেবে সংখ্যায়, আর বয়স হতে হবে 18 থেকে 30, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএ স্নাতক ডিগ্রি। তো সকল জেলায় এই 1 নম্বর পদে আবেদন করতে পারবেন। আর 2 নম্বর পদে হলো সহকারী লোকোমোটিভ মাস্টার, গ্রেড 2, বেতন কাঠামো হবে স্কেলের 9,000 আর 21,800 টাকা। 134 জন নেবে, বয়স 18 থেকে 30 হইতে হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড হইতে এইচএসসি পাস অর্থাৎ বিজ্ঞান শাখার হইতে হবে, অর্থাৎ সায়েন্সের ছাত্র হতে হবে। আর যে সকল জেলা আবেদন করতে পারবেন, তো দেখেন কোন কোন জেলাগুলো আবেদন করতে পারবেন, তারাই শুধু একমাত্র আবেদনকারীর যোগ্য। পাবনা, লালমনিরহাট, নীলফামারী এবং কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো এইখানে যে জেলাগুলো উল্লেখ আছে সেই জেলাগুলো ব্যতীত, অর্থাৎ এই জেলাগুলো আবেদন করার কোনো দরকার নেই। তারা আবেদন করলে বাতিল বলে গণ্য হবে। আর যারা এই জেলার বাহিরে আছেন তারা অবশ্যই সারা বাংলাদেশের লোকেই আবেদন করতে পারবেন। তবে এখানে যে বিষয়গুলো হলো যে আবেদন করতে গেলে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে। আবেদন করতে গেলে এসএসসি, এইচএসসি, অনার্স অথবা ডিগ্রি, মাস্টার্স, যে ক্যাটাগরির যোগ্যতা আছে সেই যোগ্যতার সকল কাগজপত্র অবশ্যই থাকতে হবে। আর এক কপি ছবি, একটি সিগনেচার, ভোটার আইডি কার্ড এবং রেজিস্ট্রেশন প্রাপ্ত মোবাইল নম্বর। আর লাগবে যে অনলাইনের নির্ধারিত একটা ফি আছে, এই ফি পরিশোধের টাকা। তো এই টাকাটা যার কাছে করবেন তারাই বলে দিবে কত টাকা লাগবে, যে যেভাবেই করে। আর নির্ধারিত ফি এখানে আছে, আপনাদের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে 200 টাকা আছে আর 223 টাকা। এখানে টেলিটক ফি বাবদে 223 টাকা দিতে হবে। আর অতিরিক্ত যে কাজটা করবে তার ফি যত টাকা নির্ধারণ করে তাকে সন্তুষ্ট করতে হবে। তো আসলে আশা করি আপনারা এই সার্কুলারটা সম্বন্ধে বুঝতে পারছেন। যারা অধীর আগ্রহে রেলওয়ে আবেদন করার জন্য খুবই ইচ্ছা ছিল তাদের জন্য এই একটি সংবাদ। ভালো থাকেন। আর আমার এই চ্যানেলটি দেখতে যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনার প্রিয়জনকে শেয়ার করে জানিয়ে দিবেন যে নতুন আইটি সার্কুলার হয়েছে, সেই সার্কুলারটি আবেদন করতে। তো ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।